আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আরেকটু ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে একটা ইনস্ট্যান্ট কেক করে দেখাবো। এটা একটা ফাঁকিবাজি কেক। আ যখন আমার নাস্তা বানাতে ইচ্ছা করে না, তখন আমি এই কেকটা করি। আই থিংক মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি, সকালবেলা যেটা হয় নরমালি পরোটা বা টোস্ট করি। বাট যেদিন পরোটা টোস্ট কিছুই করতে ইচ্ছা করে না, তো সেদিন আমি এই কেকটা করি। আপনার রেসিপিটা দেখতে পাচ্ছেন, আমি এখানে ২ টা বাটি নিয়েছি। এগুলো একদমই অর্ডিনারি জাস্ট বাসার বাটি। নরমালি যে আমার ২ টাই ফ্রি বাটি আরকি নুডলসের সাথে। সো এই বাটিগুলোর মধ্যে আমি ওভেনে দিয়ে কেক বানাবো। সো এই বাটিগুলো কিন্তু আ ফ্রুট গ্রেডেড। সো এগুলো আমরা ওভেনে দিতে পারবো, কোনো প্রবলেম নয়। তবে অনেকক্ষণ যদি কোনো কিছু বেক করা লাগে, সেক্ষেত্রে এটা ইউজ করাটা অত বেশি বেটার অপশন হবে না। এটা হচ্ছে আমি জাস্ট এটা ২ থেকে ৩ মিনিট বেক করব। তো ওই টাইমের জন্য ঠিক আছে। বাট এর চেয়ে বেশি টাইম হইলে অবশ্যই আমরা বেকিং যে আমাদের পটগুলা পাওয়া যায়, বেকিং বাটিগুলা পাওয়া যায়, সেগুলো ইউজ করব। তো কথা বলতে বলতে আমি এখানে রেসিপিটা আরও একটু ডিটেলসে দিই, কারণ এটা একদম খুব সিম্পল একটা রেসিপি। কেক বানাইতে মানে মোটামুটি এখন আমাদের সবাই পারে, যেহেতু ইউটিউব মামা আছে, সবাই ইউটিউবে দেখে কেক বানাতে পারে অলমোস্ট। বাট এই সুজির কেকটা হয়তো সবাই অত বেশি বানায় না, তবে আমি এটারও অনেক ভিডিও দেখেছি। সো যারা এখনও বানাননি তারা অবশ্যই আমার ভিডিও দেখে ট্রাই করবেন। নর্মাল কেকের চাইতে সুজির কেকটা মোস্ট ফ্লেভারফুল এবং টেস্টি। সো আমার সুজির কেকটা আমি প্রথমে রেডি করলাম। এখানে আজকে আমি বেকিং পাউডারও ইউজ করিনি, তারপরেও দেখবেন আপনার এটার লুকটা অনেক ভালো আসে। সো আমি এখানে যেটা যেটা দিয়েছি আমি এক নিমিষে বলে দিচ্ছি। ২ টা বাটিতে আমি ২ টা ডিম নিয়েছিলাম, তারপর চিনি দিয়েছি, চিনিটা মিক্স করার পরে তেল দিয়েছি, তেল সহ মিক্স করে নিয়েছি। চিনি, তেল, তারপর দুধ দিলাম। দুধ দেওয়ার পরে একটা বাটিতে ময়দা আর একটা বাটিতে সুজি। তারপর ব্যাটারটাকে মোটামুটি একটা কেকের ব্যাটার যদিও একটু রিবন কনসিস্টেন্সি হইলে ভালো হয়, বাট আমার এখানে দেখেন একটা ডিমের জন্য মোটামুটি এরকম একটা লিকুইডিটি, এই যে দেখতে পাচ্ছেন রিবন কনসিস্টেন্সি যেটা একটু বেশি মোটা হয়েছে। তো তারপরেও কেকটার আউটপুট ভালো এসছে, আপনারা দেখেন। আমি এটা এখন ওভেনে দিয়ে দিয়েছি, তারপর আমি ওভেন থেকে বের করে নিয়ে আসলাম। সো কেকটা রেডি। এটা জাস্ট একটা ডিম দিয়ে ইনস্ট্যান্ট একটা কেক। এটা আমার মনে হয় খুব হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে, সেক্ষেত্রেও আমরা এই ধরনের কেক ট্রাই করতে পারি। যারা মিষ্টি পছন্দ করে, যেসব গেস্ট, সবাই অবশ্য মিষ্টি খেতে পছন্দ করে না। তো যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদেরকে আমার মনে হয় আমরা এই কেকটা সার্ভ করতে পারি। বিকালবেলা স্ন্যাক্স হিসেবেও খুব দারুণ হয়। তো আমি আজকে এই সিম্পল কেকটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদিও আমি আজকে ভিডিওটা একটু ব্লগ আকারে করেছি, বাট প্রথমে আমি রেসিপিটা দিয়ে দিয়েছি। যারা শুধু রেসিপিটা দেখতে চাচ্ছেন তাদের আশা করি উপকার হবে। দেখেন আমি কেক দুটোই আনমোল্ড করে নিয়েছি। আমি কিন্তু একটা অর্ডিনারি বাটিতে বানিয়েছি, আমার দেখেছেন। মানে এটার জন্য খুব একটা যে কেক বানানোর জন্য যা যা দরকার সেরকম বাসন-কোসন যে লাগবে তাও না। কেকের জন্য তো সবাই আলাদা আলাদা শপিং করে। তো আমিও অনেকদিন ধরে বেকিংটা নিয়ে চিন্তা করছি যে আলাদা কিছু শপিং করা লাগবে, বাট আসলে করা হয়ে উঠছে না, কারণ কেকটা কিন্তু আসলেই পুরো একটা আলাদা সেকশন। যারা কেকের কোর্স করেছেন বা যারা কেক বানান তারা অবশ্যই জানেন এটা আসলেই মানে নর্মাল রান্নাবান্না আসলে একটা দিক, আর কেক আসলে আরেকটা দিক। আমার কাছে কোনো বিটার নাই। আমি কেক সাদা অংশ, কুসুম আলাদা করেও কিছু করিনি। জাস্ট সিম্পলি একটা কেক বানিয়েছি, দেখেছেন। আপনারা দেখেন, এটা আমি আজকে বেকিং পাউডারও ইউজ করিনি, তারপরেও কেকটা কিন্তু সফট হয়েছে এবং ফুলেছেও। এখন আমি আপনাদেরকে সুজির কেকটা করে দেখাবো, যেটা সবচেয়ে বেশি মজার ছিল। আর এই কেকটা আমি করেছিলাম, এটা আমিও খেয়েছিলাম, আমার ননদও এসেছিল। তো ওরাও খেয়েছে। ওরা খাওয়ার পরে ওরাও যেটা বলেছে যে এটা খুবই দারুণ একটা আইডিয়া এভাবে ইনস্ট্যান্ট কেক বানানোর। এবং ও বলেছে যে ও বাসায় গিয়ে আমাকে করে জানাবে। তো আমি ভিডিওটা যখন করেছি, তারপরে এডিট করতে করতে ও অলরেডি বাসায় গিয়ে কেকটা বানিয়েছে। দেখেন কতটা সফট হয়েছে। তো
আমাকে যেটা বলেছে যে ওর বাসার সবাইও খুব পছন্দ করেছে কেকটা। তো এই কেকের আসলে বেশি সুনাম হয়ে যাইতেছে। আমার মনে হয় আর এত বেশি সুনাম করার দরকার নাই। যথেষ্ট সুনাম হইছে। সো এটা হচ্ছে ফাইনাল লুক। তো সকালবেলা আমি আর আমার ননদ, আমার বড় ননদ ছিল। আমাদের দুজনের জন্য চা করে নিচ্ছি। আমি এখন চা আর কেকটাই খাবো। এই কেকটা বাচ্চারাও খুব পছন্দ করে। সো বাচ্চারাও টুকটাক খাবে, এই আর কি। আর এই যে দুধ চায়ের কথা আর কী বলবো, মানে এটা খেয়ে খেয়ে তো আসলে জীবনটাই শেষ হয়ে গেল। যারা আসলে দুধ চায়ের নেশাখোর তারাই শুধু জানে যে দুধ চা না খেলে কেমন লাগে। তো যাই হোক, অনেকদিন ধরে চেষ্টা করতেছি ওয়েট লস করার, বাট এই দুধ চায়ের কারণে আমি ওয়েট লস করতে পারতেছি না। ও গড, এই আর কি। তো দুজন মিলে গল্প করতে করতে চা খাচ্ছিলাম, আর বাচ্চারা এদিক সেদিক খেলাধুলা করছিল। আর এই তো আমার একটু লেট নাস্তা করা হয়। ওরা কিন্তু অলরেডি একবার সকালে নাস্তা করেছে। আমার এটা অলমোস্ট ব্রাঞ্চ, ইজ নট ব্রেকফাস্ট, লাইক ব্রাঞ্চ। তো এরপরে যেটা হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা এখন ফেসবুকে একটা লাইভ দেখছি। এই লাইভটা হচ্ছে বাবা স্কুলের লটারির যে কথা বলেছিলাম, আমার মেয়ের জন্য আমরা ফর্ম নিয়েছিলাম, আমার আগের ব্লগে আমি বলেছিলাম। তো ওই ফর্মের যে লটারিটা সেটা হচ্ছে, যেহেতু এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, যে কারণে সবাইকে অ্যালাউ করেনি স্কুলে, ওরা নিজেরাই লাইভ করে ভিডিওটা দেখিয়ে দিয়েছে। তো দুঃখজনক ব্যাপার যে আমার মেয়ে লটারিতে আসেনি। তবে আমি খুব বেশি স্যাড হইনি। অবশ্যই আল্লাহ ইজ বিগ প্ল্যানার, উনি নিশ্চয়ই আমাদের জন্য আরও ভালো কোনো অপশন রেখেছেন। তো আশা করছি আমাদের ভালো অপশন আরও বেশি কিছু হবে, ভালো একটা কিছুই হবে। আসলে বাচ্চাদের স্কুলিংটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু শুরুর দিকে আমার মনে হয় এত বেশি সিরিয়াস হওয়ারও দরকার নেই। আমরা শুরু করবো ইনশাল্লাহ। তবে ওকে অবশ্যই আমরা 2021 সালে স্কুলে দিব, সেটা মাস্ট শিওর, সেটা যেখানেই হোক। তো আমরা খোঁজ করছি আমাদের পরিচিতর মধ্যে যা স্কুল আছে আশেপাশে, সেখানে খোঁজ করছি, দিয়ে দিব ইনশাল্লাহ স্কুলে এবছর, ইনশাল্লাহ দিয়ে দিব। তো এই আর কি, এটা হচ্ছে আমার একটু আগের ব্লগ। এখানে আমার দুই ননদকেই দেখা যাচ্ছে, ওরা দুজন যখন একসাথে এসেছিলো সেই মুহূর্তটা, বাচ্চা কাচ্চা সবাই মিলে একদম হুলস্থুল একটা অবস্থা। এবং ওই কয়টা দিন আমাদের বাসায় একটা মানে ঈদ ব্যাপার ছিল। আমার নিজের এবং আমার মেয়ের তো খুবই পছন্দ, তার ফুফিরা আসলে তার অনেক ভালো লাগে। তো আমরাও খুব সুন্দর সময় কাটিয়েছি ওই সময়টাতে, বাচ্চা কাচ্চা সহ খুব দারুণ একটা টাইম কেটেছিল। তো ওই দিনই যেদিন আমি কেকটা করলাম, ওই দিন রাতের বেলা ডিনার করলাম। সালাডটা খুব সুন্দর হয়েছিল, যে কারণে আমি একটু ভিডিও করে নিলাম। এভাবে কাটলে সালাডটা দেখতে খুব সুন্দর হয়। তো আমি ইদানিং যেটা চেষ্টা করছি, একটু সালাদ খাওয়ার চেষ্টা করছি প্রতিটা খাবারের সাথে, যাতে একটু হলেও আমার একটু মানে ওয়েটটা কম বাড়ে আর কি। দ্যাটস ওয়াই। তো পোলাও আর মুরগি করেছিলাম সেদিন, আর মুরগির সাথে আলু তো আমাদের ফেভারিট খানা। তো এই আর কি, আমার ছোট্ট ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।